প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম। যারা নবম, দশম কিংবা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি। তোমরা দেখতেই পাচ্ছ, মানে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায় ত্রিকোণ এবং মিতি। এটা আমরা সাধারণত উচ্চতর গণিতের থেকে আমরা করব। তোমরা আমি সায়েন্সের ছাত্রদেরকে বলবো, আর আর্টস যারা বা অন্যান্য বিষয়ে যারা সাবজেক্টে যারা তাদেরও কিন্তু কাজে কিছু আসবে, যে ট্রিগোনোমেট্রির কিছু অংশ। আর বিশেষ করে যারা সায়েন্সে আসো তাদের জন্য তো অবশ্যই মাস্ট। হ্যাঁ, এটা যেহেতু উচ্চতর গণিত, মানে জেনারেল ম্যাথেরগুলো জেনারেল ম্যাথ সেকশানে আমি আলোচনা করে যাচ্ছি। তো আজকে এটা সাধারণত অনেক ছাত্রীরা যে উচ্চগণিতকে অনেক ভয় পায়, ত্রিকোণমিতি আরও একটু জটিল একটা বিষয়। তারপর ক্যালকুলেটরের ব্যবহার সেখানে অনেকে জানো না। তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলাপ করবো আজকে ছোট্ট পরিসরে, ধারাবাহিকতা। আজকে এটা ত্রিকোণমিতির লেসন 1 দিয়ে শুরু করলাম। তো এখানে আমরা যে জিনিসগুলো আসলে মানে এখানে শিখতে পারি আর কি, সেটা দেখতেই পাচ্ছ। আমি শুরু করব। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছ, একটা ছক দেখতে পাচ্ছ। এই ছকের মধ্যে প্রথমত এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে ওয়াইয়ের বিপরীত অক্ষ। তো বিপরীত অক্ষটা সাধারণত মাইনাস হয়, ওয়াই মাইনাস, এটা ওয়াই প্লাস, অর্থাৎ আর এটা হচ্ছে এক্স প্লাস হবে, এক্স মাইনাস ওইটা অ্যাক্সিসটা বা অক্ষ বলা হয়। তার মধ্যে এটাকে 4টি ভাগে আমরা ভাগ ধরতে পারি। তো প্রথম চতুর্ভাগ হচ্ছে এটা 91 ডিগ্রি, দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে এটা 91 ডিগ্রি, তবে পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। তৃতীয় চতুর্ভাগ 270 ডিগ্রি এবং চতুর্থ চতুর্ভাগ হচ্ছে 360 ডিগ্রি টোটাল। তো 360 ডিগ্রি আমরা এখানে এটা ঘড়ির কাঁটার উল্টো দিক থেকে আমরা হিসেব করি, জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘড়ির কাঁটার উল্টো দিক দিয়ে, পজিটিভ মানের জন্য, ধনাত্মক মানের জন্য। ঋণাত্মক মানের জন্য আমরা সাধারণত উল্টোর দিকে কাউন্ট করব। তা আমাদের এটি শেখার অর্থ কী, যে একটা কোণ দেওয়া হবে, মানে কোণগুলো আসলে কোন চতুর্ভাগে অবস্থান করে সেটা আমাদেরকে বের করতে হবে। সরাসরি এত কিছু না পড়ে আমরা চলে যাব মূল অপারেশনে। তোমরা যাতে কিছু শিখতে পারো, বই তো তোমাদের তাই দেওয়া দরকার কি। তাহলে আমরা একটু দেখি। সাধারণত এন্টিক্লকওয়াইজ ঘুরলে এটা কোন ধনাত্মক বা পজিটিভ কোণ বলা হয়। কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে উৎপন্ন কোণ থেকে ঋণাত্মক কোণ বলা হয়। ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে কোনটা ঋণাত্মক কোণ হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক কোণ আমরা পাই। তো সেই হিসেবে আমরা এখানে কোণ নিয়ে আলাপ করব। যেমন এই কোণটা 430, এই 430 কোণটা সাধারণত কোন চতুর্ভাগে অবস্থিত সেটা তোমরা কীভাবে বের করতে পারো। যেমন আমরা এখানে লিখব 430। উচ্চতর গণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি। তো একটু দেখো, আমরা বের করব যে 430 ডিগ্রি এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থান করে, এটা কোন চতুর্ভাগে অবস্থান করে সেটা আমরা বের করব। কোন চতুর্ভাগে অবস্থান করে, তাহলে আমরা সেটা কীভাবে বের করব। প্রথমত আমরা এটাকে
90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে যখন এই কোণটাকে আমরা ভাগ করে নিব, কয়বার যায় দেখি, 4 বার যায়। কারণ আমরা 90 এর সাথে 4 গুণ করলে এটার কাছাকাছি আসে। 4 শূন্য 4 নং 36। এবারে আমরা 5 দিয়ে কিন্তু যাব না, 5 দিয়ে গেলে বড় হয়ে যায়। তো 36 360 বিয়োগ করলাম, এখানে হচ্ছে 13 7 হয়। আমার অবশিষ্ট এটা থাকে। এখন আমরা এটাকে লিখবো এভাবে, 4 3 0 ডিগ্রি ইকুয়াল টু, আমরা লিখবো হচ্ছে, যেহেতু এটা পজিটিভ কোণ, আমরা 4 গুণ 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, এটা লেখার অর্থ আছে। তো আমরা এক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের কোণটা মানে কোন দিকে যাবে আর কি। তো এই কোণটা হচ্ছে কি, এটা গুণ করলে কত হয়, 360। অ্যাকচুয়ালি 360 ডিগ্রি ঘুরার পরে আরও 70 ডিগ্রি কোণ যাবে, মানে পজিটিভ পক্ষে, এটা পজিটিভ। তাহলে আমরা এভাবে করতে পারি, এই কোণটা ঘুরবে হলো ঘড়ির কাঁটার দিকে, এখান থেকে ঘুরবে, 360 ডিগ্রি ঘুরে গেল, এখানে ঘুরছে, ঘোরার পরে আরও 70 ডিগ্রি কোণ পজিটিভ দিকে ধনাত্মক যাবে। তাহলে এই কোণের অবস্থান হচ্ছে এই 430 ডিগ্রি আর কি, 430 ডিগ্রি। এই কোণের অবস্থান হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে। কোণটি প্রথম চতুর্ভাগ অবস্থান করে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তাহলে আমরা বুঝে নিতে পারছি কোনটা কোন মানে চতুর্ভাগে অবস্থান করে। এরকম আমরা আরেকটা কোণ দিব, যেমন 2 নম্বর একটা কোণ দিচ্ছি 545। আসলে সোজা, সেটা কিভাবে করতে হবে, 545কে আমরা 90 দিয়ে ভাগ করে নিব। প্রথমত 545কে 90 দিয়ে ভাগ করব, যে কয়বার যায় সেটা আমরা করব। আমরা হিসাব করে দেখলাম, এই 545 সাধারণত এই যদি আমি ভাগ করি 90কে ক্রমান্বয়ে 5 বার 6 বার দিই, 6 শূন্য 6 9 36, না 6 শূন্য 0 6 নং 54 হবে, যে 6 নং 54 540। তো ঠিক আছে, বিয়োগ করলে 5 থাকে, তাহলে এখানে হতো 6 বার। আমার কোনটা এভাবে লিখবো, আমরা 6 গুণ 90 যোগ 5, এটা এই মানে 340 বার মুভ করার পরেও এই কোণটা 340 না 540 বার মুভ করার পরেও আরও 5 ডিগ্রি ঘুরবে, 540 বার মুভ করবে, করার পর আরও 5 ডিগ্রি ঘুরবে। তাহলে আমরা এখান থেকে আমরা দেখবো আসলে কীভাবে এটা রোটেশন করতেছে, কত ডিগ্রি গেল, পজিটিভ থেকেই গেছে। প্রথমে আমরা এখান থেকে ঘুরবে, 360 ডিগ্রি ঘুরছে, তো 360 ডিগ্রির পরে আরও ঘুরবে, আরও যাবে কত, 360, 360-এর সাথে 90 যোগ হলো কত, 360-এর সাথে 360-এর সাথে 90 যোগ হলো 450 আসলো, আবার 90 ডিগ্রি যোগ হলো 550 হলো। তাহলে বেড়ে যাবে, পুরো যাবে না, তাহলে সম্পূর্ণ সে ইয়ে হলো 545। তো হ্যাঁ, ধনাত্মক দিকে ঘুরবে, এখানে ঘুরে এ পর্যন্ত 45 ডিগ্রি।
545 ডিগ্রি। তাহলে আমরা যদি হিসাবটা করে দেখি, মানে এই 360 তারপর হচ্ছে 360 180, 360 যোগ 180 540। এখান থেকে 360 এখানে আছে, তারপর এখান থেকে পর্যন্ত 180 পরে আমার তাহলে কত হয় 180 হলে 540, আর 5 ডিগ্রি আসবে, আর 5 ডিগ্রি কোণ এখানে, এই কোণটার মান হচ্ছে 5 ডিগ্রি, এটা 5 ডিগ্রি, কিন্তু টোটালটা হচ্ছে কি 545 ডিগ্রি। তাহলে ধনাত্মক অক্ষে আমার 545 ডিগ্রি কোণ সেটা তৈরি করলো। এভাবে আমরা ধনাত্মক মানগুলো করতে পারবো। তাহলে ঋণাত্মকগুলো কিভাবে যাবে? যদি ঋণাত্মক যদি হয় সেটা উল্টা দিকেই যাবে। কোনো ঋণাত্মক মান যদি হয় সেই মানটা উল্টা দিকেই আবার ফেভার করবে। সেটা আমরা এখন একটু দেখব যে ঋণাত্মক মানগুলো কীভাবে, ঋণাত্মক কোণগুলো কীভাবে অবস্থান করে। ঋণাত্মক কোণ সমূহের অবস্থান আমরা দেখব। ঋণাত্মক কোণ সমূহের অবস্থান দেখো, আমরা একটা ঋণাত্মক কোণ এখন দেখব, যে যেমন 500 মাইনাস 520 ডিগ্রি, 2 নম্বর হচ্ছে মাইনাস 750 ডিগ্রি। কোন চতুর্ভাগে অবস্থান করে? কোন চতুর্ভাগে অবস্থান করে সেটা আমরা করব। তো এখন প্রথমত সেমভাবে আমরা 520 নিলাম, 520কে 90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে ভাগ করলে কয়বার যায় সেটা আমরা করব। প্রথমে 90কে আমরা 4 5 দিয়ে ভাগ করলাম, 5 0 0 5 9 45, 5 9 45 দিলাম। এর সাথে 90 যোগ করলে কত হয়? 14 হাতে 1 5, এটা 540 হয়ে যায়, সুতরাং হবে না আমার, এটাই ঠিক আছে 5 বার। তো 5 বার যদি হয় আমরা 5 মাইনাস 5 5 গুণ 90 বিয়োগ কত ডিগ্রি কোণ আর কত থাকে সেটা করব। 450 বিয়োগ করলে 70 ডিগ্রি অবশিষ্ট আমার থাকে। তাহলে আমরা যেভাবে করব 70 ডিগ্রি, এই ফর্মুলাটা এভাবে লিখব। লেখার পর আমরা তার কক্ষপথটা নির্ণয় করব। তাহলে আমাদেরকে শুরু করতে হবে কোন দিক থেকে? নেগেটিভ থেকে। এই জায়গা থেকে নেগেটিভ থেকে শুরু করে ঘুরতে হবে, উল্টো দিকে ঘুরতে হবে। তাহলে আমাদের কতবার ঘুরতে হবে? আমরা ঘুরবো এভাবে, ঘুরে আসলাম 360 পর আরও কত ঘুরতে হবে? 360 360-এর সাথে আর কত যোগ করলে আমার, যেমন 500 কত 20, তো আমরা এখানে ঘুরছি কত 450 বার হচ্ছি, লিগালি আমার গেছে। তাহলে 450 বিয়োগ 360, 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে এখানে আসতে হবে, এখানে আসলাম। তার মানে 360 একবার করলে মানে 360, তার সাথে আরও 90 যোগ করলে 500 কত 450 হয়। 450 পরে আরও 70 ডিগ্রি আসতে হবে আমার, আরও 70 ডিগ্রি হচ্ছে এদিকে। এই কোণের মান হচ্ছে 70 ডিগ্রি, টোটালটা হচ্ছে কি আমার 520 ডিগ্রি। তো ঋণাত্মক মান যেহেতু আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকেই সেটা ঘুরবে, তা অতএব কোণটি হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। আমরা কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করেছে, তৃতীয় চতুর্ভাগে অবস্থান করেছে।
কোনটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করেছে। আশা করি তোমরা পারবে। তোমাদের জন্য আমি এটা রাখছি যে -700 মানে 750 কোন চতুর্ভাগে অবস্থান করে। আশা করি তোমরা পারবে। সেমভাবে 90 দিয়ে 90 ডিগ্রি দিয়ে তোমরা ভাগ করে যেটা পাও সেভাবে আগাইতে হবে। তো নেগেটিভ ঋণাত্মক মানগুলো সবসময় ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে, আর ধনাত্মক মানগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘুরতে থাকবে। ধন্যবাদ তোমাদেরকে। আশা করি তোমরা ভালো আছো। তো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো। কোনো কমেন্টস থাকলে আমাকে জানাবে। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে তাহলে নিজেকে ধন্য মনে করবো। আল্লাহ হাফেজ।